নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। পাল্টি মারবে পল্টুরাম, 2025-এ ক্ষমতাচ্যুত মোদি। এনডিএ ধরে রাখতে পারবে কি একনাথ, অজিত, চন্দ্রবাবুদের? आज जिस तरह से वो बाकी सबके साथ कर रहे हैं, हम तो अलग हो गए। और आप जान लीजिए, जीवन भर हम किसी भी तरह से उन लोगों के साथ फिर नहीं जाएंगे। हम लोग सब जो पुराने समाजवादी हैं एक साथ रहेंगे और बिहार का तो तरक्की करेंगे ही, देश के उत्थान के लिए भी हम लोग मिल करके काम करेंगे। आप सबका सहयोग चाहिए। এক সময় বিজেপির বিরুদ্ধে এরকম বক্তব্য রেখে কিছুদিনের মধ্যেই বিজেপিতে যোগ দেবার উদাহরণ ওনার আছে। 2025 সালে দিল্লি এবং বিহার বিধানসভা ভোট আছে, আর যে কোনো ভোট এলেই নীতিশ কুমারের ডিগবাজি রোগটা বাড়ে। 2013 থেকে 2024-এর মধ্যে মোট 5 বার এরকম পাল্টি তিনি খেয়েছেন, আর কথা সবাই জানে। তাই সম্প্রতি লালু প্রসাদ যাদব ওনাকে একটু ইঙ্গিত দিয়ে রেখেছেন, আর তারপর থেকেই বিহার তথা জাতীয় রাজনীতি নীতিশ কুমারের পাল্টি নিয়ে সরগরম। শুনে নেওয়া যাক লালু प्रसाद यादव ठीक की बोले थे नीतीश कुमार को लेकर के। नए साल पर दरवाजा आपका खुला हुआ है? हमारा तो खुला हुआ है। नीतीश कुमार को भी खोल कर रखना चाहिए, मुख्यमंत्री है, उनको खोल कर रखना चाहिए। अगर वो आते हैं तो संभावनाएं हैं, आप उनको साथ लेंगे? नहीं आते हैं तो काहे नहीं लेगा, साथ ले लेंगे। এদিকে দিল্লি থেকে সূত্রের মাধ্যমে যে খবর আসছে তাতে এনডিএ তথা মোদী সরকারের গদিও টলমলো করছে বলে মনে হচ্ছে। 2024-এর আগে 2014 এবং 2019-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকার এলেও 2024-এ একক সংখ্যাগরিষ্ঠতা দেশবাসী দিল না। ফলে জোটকে প্রাধান্য দিয়ে মোদী সরকারকে ফিরে আসতে হলো এনডিএ সরকারে। এখন এই এনডিএ সরকারের প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির 16 জন সাংসদ এবং নীতিশ কুমারের জেডিইউ পার্টির 12 জন সাংসদই ভরসা। দিল্লি থেকে যে খবর আসছে তাতে শোনা যাচ্ছে এবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালই জিততে চলেছে। অন্যদিকে একনাথ শিন্ডের দল নীতিশ কুমারের 12 জন সাংসদের সাথে কথা বলছে। নীতিশ কুমারের 12 জন সাংসদের সাথে শিন্ডের 7 জন সাংসদ এবং অজিত পাওয়ারের 1 জন সাংসদ মিলে যদি জোট ত্যাগ করে, যা মোদির কাছে বড় ঝটকা হবে। এদিকে আবার বিহারে মহাগঠবন্ধন তৈরির চেষ্টা চলছে, আর এই কারণে জেডিইউ ইতিমধ্যেই কংগ্রেসের সাথে কথা বলেছে। এবার যদি একান্তই কংগ্রেসের সাথে মহাগঠবন্ধন তৈরি করতে হয়, সে কথা ভেবেই নীতিশ কুমারের পার্টি চন্দ্রবাবু তেলেগু দেশম পার্টির সাথেও কথাবার্তা চালাচ্ছে, যা কিনা ঘুম উড়িয়েছে দিল্লি বিজেপির। কারণ প্রধান দুই জোটসঙ্গী বেরিয়ে গেলে এনডিএ সরকার ধরে রাখা অসম্ভব। আর জানুয়ারি মাসের মধ্যেই অগ্রগতিটি হলে 1 বছর পূর্ণ করার আগেই এনডিএ সরকারের পতন হবে। দিল্লি রাজনীতির এই অগ্রগতি বিজেপির মুশকিল আসান ম্যানেজারদের কপালে গভীর রেখা সৃষ্টি করেছে। আর এই সমস্যার সমাধান হিসেবে জেডিইউ এর 12 জন সাংসদের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে, যদি জেডিইউ এর এই 12 জন সাংসদকে বিজেপির দিকে নিয়ে আসা যায়। সুতরাং আগামী দিন হতে চলেছে এক রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াই। আর ঠিক এই পরিস্থিতিতে আছে বাংলার জন্য একটা সুখবর। কি সেটা? আসুন আমরা রাজনৈতিক বিশ্লেষক অরূপ চক্রবর্তীর কাছে সেটা শুনে নিই। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের যা শক্তি, কংগ্রেস সরকার গঠনের জায়গায় নেই। সেখানেই সবচেয়ে ইন্টারেস্টিং, সরকার গঠনের দৌড়ে এগিয়ে কাকে দেওয়া হয়। নীতিশ কুমার খুব স্বাভাবিকভাবেই চাইবেন যে প্রধানমন্ত্রী কুর্সির দিকে অথবা বিহারের কুর্সির দিকে। কিন্তু ভারতের রাজনীতির প্রেক্ষিত যদি দেখা যায়, এই মুহূর্তে ভারতবর্ষের অধিকাংশ বিজেপি বিরোধী দল তারা প্রকাশ্যে চাইছেন একজন সিনিয়র, একজন অভিজ্ঞ এমন রাজনীতিবিদ যার বিজেপিকে চোখে চোখ রেখে হারানোর অভিজ্ঞতা রয়েছে। সেই নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লালু প্রসাদ যাদব তিনি বলেছেন মমতাদি যোগ্যতম ব্যক্তি। আরজেডি থেকে শুরু করে এনসিপি, শরদ পাওয়ারের গোষ্ঠী, অরবিন্দ কেজরিওয়াল মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন, ডিএমকে তামিলনাড়ু স্ট্যালিন মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন। এমনকি ইন্ডিয়া জোটের বাইরের দল ওয়াইএসআর কংগ্রেস তারাও পর্যন্ত মমতাদির নেতৃত্বে আস্থা জ্ঞাপনের কথা কিন্তু বারবার করে বলছেন। উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে শুরু করে অখিলেশ যাদবের, মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন ইন্ডিয়া জোটের নেতৃত্বে দেখতে চাইছেন। তাহলে কি
নতুন বছরে বিজেপির সরকার মোদীর সরকার নয়, এটা এনডিএ সরকার। সেই এনডিএ সরকারের অস্তিত্ব কি একেবারে সরু সুতোর উপরে ঝুলছে? নজর থাকবে নিশ্চয়ই, কারণ যেভাবে নীতিশ কুমার পাল্টি খেয়েছেন, আজকে ভারতবর্ষের রাজনীতির কিন্তু পুরো সামগ্রিক মানচিত্রটাই, যে ব্যালেন্স যা রয়েছে, যে ইকুইলিব্রিয়ামের জায়গাটা রয়েছে, সেই জায়গাটাই কিন্তু নড়ে যাওয়ার উপক্রম হয়েছে। বন্ধুরা, এই ব্যাপারে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে। আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একই সাথে পাশের বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না যেন।